এই তো অনেক চিংড়ি মাছ পড়েছে। হ্যাঁ এই তো সব বড় বড় সাইজের গো। নাই ব্যাগ এই নিয়ে দেখুন বন্ধুরা, সব বড় বড় চিংড়ি, সব হরিণা। এই হচ্ছে আমাদের পিন বাগদা ধরার সিস্টেম। আগে প্রচুর মানুষজন কিন্তু এইভাবে কিন্তু পিন বাগদা ধরতো, তারপরে জাল টেনে পিন বাগদা ধরা হতো। অনেকদিন পরে সিস্টেমটা দেখছি, বেশ ভালো লাগলো। নমস্কার বন্ধুরা, আমার সুন্দরবন লাইফে একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা এদিকে দেখুন, একটা পুরো টিম নিয়ে বেরিয়ে পড়েছি নদীতে আজ মাছ ধরতে। আর সাথে অঙ্কুশের বাবা আছে আর আমি আছি, সবাই মিলে আজ নদীতে মাছ কাঁকড়া ধরবো। আর আমার অঙ্কুশ কিন্তু এই প্রথমবার যাচ্ছে নদীতে, এর আগে নিয়ে যাওয়া হয় না। দাদারা বলছে চলো আমরা যখন যাচ্ছি ভাইকেও নিয়ে চলো। অঙ্কুশকে নিয়ে যাবোই না, অঙ্কুশ এত কান্নাকাটি শুরু করে দিল যে বাধ্যতামূলক ওকে নিয়ে যেতে হচ্ছে। আর দাদাদের আবদার আছে যে আমরা যখন যাচ্ছি আমি অঙ্কুশকে দেখে রাখতে পারবো। শুধু টিমটা একবার দেখুন, ওই যে বড় মামু, মেজো মামু, এদিকে আমাদের অঙ্কুশ, পম্পা, আমি আজকে 5 জন মিলে বেরিয়েছি মাছ ধরতে। আচ্ছা 5 জন মিলে বেরিয়েছি, 5 জন কিন্তু 5টা বড় বড় মাছ ধরবো, ঠিক আছে? হ্যাঁ আজকে 5 জন মিলে বেরিয়েছি ঠাকুমা আমরা। এই যে বোনে তুমি যাবে, পাত্র রাখবে তুমি, চলো মাছ ধরে আসি নদী থেকে, চলো বলছে। বোনু যাবে না তো। বন্ধুরা আজকে সম্পূর্ণ পর্বটি দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। বন্ধুরা আমরা কিন্তু সবাই বেরিয়ে পড়েছি, আর ওই যে সামনে দুটো সাইকেল যাচ্ছে, আমরা কিন্তু পিছনে আছি। আর বেশ অনেকটা পথ যেতে হবে সাইকেল চালিয়ে। আর মাঠে কিন্তু এখন জল জমে গেছে চারি সাইডে, না হলে কিন্তু আমরা আগে মাঠ দিয়ে যেতাম। আট দিয়ে এই যে এই কোনাকুনি কিন্তু আমাদের আবিরখালির জঙ্গল, সেটা এখন ঘুরে ঘুরে যেতে হচ্ছে। তো বন্ধুরা এখানে আমাদের সাইকেল রাখা হয়েছে সবার, সাইকেল গ্যারেজ এটা, আজকের সাইকেল গ্যারেজ। হ্যাঁ, আর এখান থেকে কিন্তু মাটি রাস্তা শুরু, আর মাটি রাস্তা কিন্তু পিচ গলে গেছিল, একটু শুকনো হয়েছে। আর এদিকে কিন্তু আবার ওই দেখো মেঘ করেছে, কালো মেঘ। আবার আসে মাথার উপর ঘন মেঘ। আর মাছ ধরার সময় বৃষ্টি পড়লে কিন্তু মাছটাও বেশি পড়ে আর আনন্দও বেশি হয়, বেশ ভালো লাগে। কষ্টটা কম হয়। আজ কিন্তু বন্ধুরা নদীর মাথা থেকে নামলাম, কারণ এই যে টিম নিয়ে এসেছি, এই টিম নিয়ে অনেকটা দূরে হেঁটে যাওয়া যাবে না, যার কারণে মাছ থেকে নাম। এই যে জল আসে গো, এই তো সুন্দর মাছ ধরার উপযুক্ত জল আছে পম্পা। হাঁটতে একটু কষ্ট হবে কিন্তু জল আছে নদীতে, বেশি জল হলে হাঁটতে বেশি ভালো লাগে। আর ব্যান্ডেজ সবাই রেডি তো? চলো কে কে নামবে? সবাই নামবে? অঙ্কুশ জলে ভিজবে না? তাহলে কি পাত্র কে ধরবে? আমাদের মেজে মামু। আর অঙ্কুশ কি করবে? লাইক কমেন্ট শেয়ার করবে। হ্যাঁ আমাদের টিম পুরো রেডি। আর এদিকে প্রথমবারের মতো জাল টানা শুরু হলো। ভালো লাগছে বাবা? হ্যাঁ এখন বলছে ভালো লাগছে, কিছুক্ষণ বাড়ে দেখবে বলবে বাড়ি চলো। মাকে যখন হাঁটতে পারবে না, কাদা মেঘে এক্ষুনি ভূত হয়ে যাবে। এখন সবে সবে বৃষ্টি নেমেছে আর সবাই মিলে গান ধরেছে, আই বৃষ্টি কুশে তামাক খাবো বসে। ছোট না বড় বাবা? পেয়েছো? চলে গেছে। এখন বাজে সকাল 10টা বন্ধুরা। আর এই 10টার সময় নদীতে নেমে দেখছি এত গাছপালা, আর সেই গাছপালার ভিতরে মনে হচ্ছে অন্ধকার, সন্ধ্যা নামতে সবে। আর আকাশে প্রচুর কিন্তু কালো মেঘ ছেয়ে আছে, আর 2-1 টপ করে বৃষ্টি পড়ছে। আর একটু পরে হয়তো বড় জোরে বৃষ্টি নেমে পড়বে। আর এই জায়গাটা দেখুন পুরো কিন্তু অন্ধকার, মানে সামনে সামনে দেখছি পুরো অন্ধকার। ক্যামেরা একটু পরিষ্কার লাগছে কিন্তু অন্ধকার। আর এদিকে একজন মাসিমা কিন্তু জাল কাটি রাখছে। এটা কি জাল মাসিমা?
ও বাগদা ধরবে, বাগদা পড়বে। এই তো বড় চিংড়ি তো এটা। চলে এসো মামুরা। এই তো চিংড়ি মাছ পড়েছে। মাছ পড়েছে দেখো কতটা। এখানে ভালোই চিংড়ি মাছ পড়েছে বন্ধুরা। এই যে চলে এই যাচ্ছে, চলে যাচ্ছে, মোটামুটি ভালোই চিংড়ি মাছ পড়েছে পম্পা। অনেক চিংড়ি মাছ পড়েছে। মামু তোমরা কি কি খুঁজছো? কত বড় ছিল? ওই রকম বড়, ওই রকম বড়। এই কিরকম সাইজ দেখাচ্ছে গো? হ্যাঁ আমার সোনাই দেখাচ্ছে একটু বড়, হ্যাঁ। আর মেজো মামু দেখাচ্ছে আর একটু ছোট, আর বড় মামু দেখাচ্ছে আর একটু বড়। এই যে দেখো। এই যে তোমার সামনে, কই দেখি। এই সোনাই মিন মাছ ধরেছে। এই সেই সাগর কাঁকড়া। মরা 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 কি কই? ইস মরে গেল কি করে? দেখলাম মরা। আসিমা প্রত্যেক দিনই কি জাল খাটানো হয়? হ্যাঁ পিন বাগদা পড়ে তারে। হ্যাঁ এখন কি এইভাবে খাটি রাখতে হবে? হ্যাঁ মা কইতে রাখতে হবে। কখন তুলবে? এই তো তোলবা আধা ঘন্টা পরে। এই হচ্ছে আমাদের পিন বাগদা ধরার সিস্টেম। আগে প্রচুর মানুষজন কিন্তু এইভাবে কিন্তু পিন বাগদা ধরতো, তারপরে জাল টেনে পিন বাগদা ধরা হতো। অনেকদিন পরে সিস্টেমটা দেখছি, বেশ ভালো লাগলো। হয়েছে প্রথম কেমনে? আচ্ছা ভাটা নামছে কিন্তু, তাড়াতাড়ি করে জাল টানো, নাহলে জল থাকবে না। কাঁকড়া, কাঁকড়া ছোট কাঁকড়া। ওই ইস ছেড়ে দাও, মরে যাবে। কি মাছ এটা? চিংড়ি? বাগদা চিংড়ি। এই যে আরেকটা চিংড়ি। এই যে দেখো। অনেক বড় দেখি বাবা। এই যে শোনাই খোঁটো। অনেক বড় হরিণা চিংড়ি। এই যে যেমন জালে নিচে দেখো। এই তো অনেক চিংড়ি মাছ পড়েছে। পড়েছে। হ্যাঁ এই তো। সব বড় বড় সাইজের গো। নাই ব্যাগ এই নিয়ে যে এসো। দেখুন বন্ধুরা, সব বড় বড় চিংড়ি, সব হরিণা, 1 নম্বর সাইজের। এই যে ওই যে এই যে শোনাই জালের উপর থেকে একটু সরে যাও, আমি জাল ঝাড়বো কি করে বাবা। এই যে দেখুন বন্ধুরা, গর্তের ভিতরে হাত দিয়েছি, ভেবেছি মাছ, আর বেরিয়েছে সাপ। বন্ধুরা দুটো টানা দেওয়া হলো। প্রথম টানায় ছোট্ট ছোট্ট চিংড়ি পড়েছে, আর এই টানায় কিন্তু বেশ বড় বড় চিংড়ি পড়েছে। আবারও টানা দেবো, এদিকে কিন্তু ভাটার জল সরে যাচ্ছে, আর মাছ কিন্তু ভালোই পড়ছে। সোনাই কি করছে? সোনাই শুধু কাঁকড়া ধরছে, মাছ ধরছে, এইসব করছে গো। আমরা চলো। দুটো মিনি কাঁকড়া আমি বাড়িতে ছাড়বো। চিংড়ি মাছ পেয়েছে দেখো মামু একটা। কি নিয়েছে? এই যে মামু, খাদ ভেঙে কি কাঁকড়া পেলে আজকে? একটা একটা? কত বড়? একটা পেয়েছি, বড় এটা চলে গেছে, আর ছোট ছোট? আস্তে আস্তে। ও শোনা কি ভাবে আচ্ছা হাতে 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 ধরে দিলে হাতে দেখে যাও। এই যে একটা পড়েছে, এই যে একটু মাছ পড়েছে দেখো। এক জায়গায় পড়েছে না? সব এক জায়গায়। ভাব আছে এই তো তুমি বলছিলে পড়িনি, যাই কটা পড়েছে। পাশে মাছ? এইটাই বড়, এইটা ধরি না গল লাগানো। এই তো মামুর হাতে অনেকটা চিংড়ি মাছ, আরো নিচে পড়ে আছে অনেকটা। ওই সাইডে দেখছিলাম একটু নেই তো, যার কারণে ভাবলাম মাছ তুলি।
এটা নাই খুব একটা বেশি মাছ পড়েনি, আর যা পড়েছে সব এক জায়গায়। প্রথমে জাল তোলার পর ভেবেছিলাম যে একটুও মাছ পড়েনি, তারপর দেখলাম না মাছ পড়েছে, সব এক জায়গায় পড়েছে আর ছোট বড় মিশিয়ে পড়েছে। গোপা খেয়েছে কে? তখন গোপা খেয়েছে দেখি, না দেখে গোপ হয়েছে। আর কিছু পেলে মামু? আর কিছু পেলে? কাঁকড়ার গর্ত পাওনি? গুলি মাছও পাওনি? এত দুষ্টু, এসে ভালো লাগছে নদীতে? কাদা মাখতে ভালো লাগে? অঙ্কুশ আর তুমি দুই ভাই তো পুরো কাদা মেখে পুরো ভূত হয়ে গেছে। নিয়ে এসো দেখি কতটা মাছ হয়েছে দেখি। ও দেখি, এই যে এবং আজকে তো ভালোই মাছ হয়েছে। মাছ হচ্ছে আজকে, কিন্তু আমাদের দুজন তো মাছ ধরার থেকে এই দেখুন দুষ্টুমি করছে। প্রচুর মাছ আছে ব্যাগে, আজকে ভালো মাছ পড়েছে কম্পা। হ্যাঁ, টানায় টানায় বড় বড় চিংড়ি মাছ হচ্ছে। ছোট ছোট চিংড়ি মাছ বুঝলে, ছোট গুটোগুটি করে, জালের মধ্যে থাকে। এই যে বড় বড় চিংড়ি পড়েছে। চলে আসো আরে আমরা। অনেক চিংড়ি পড়েছে তো এখানে। এই যে দেখুন কত পরিমাণে চিংড়ি পড়েছে এবারে, আর সব সাইজের। এই যে দেখুন এখানটা সামনে সাইজের আছে, এদিকে অনেকগুলো সাইজের চিংড়ি, সব জালের ভিতরে। দারুণ পড়েছে এবারে মাছ। এসো নাই, কতটা মাছ পড়েছে দেখেছো? রাগ হয়েছে, একটু বকা দিয়েছি, কাদা মাছ ছিল, আমার সঙ্গে আর কথা বলবে না। রাগ হয়েছে শোনাই? এই যে রাগ হলে কেউ বলে রাগ এই যে রাগ হয়েছে, এই যে সাইজের চিংড়ি তুলেছে না শোনাই, রাগ করতে করতে। হাতে বড় চিংড়ি তো। চিংড়ি মাছ দেখিয়ে ধরে রেখেছে। কথা বলছে না তো, যার কারণে শুধু দেখাচ্ছি। দাও কি বলছে না, একটা চিংড়ি মাছ, একটা বেলে মাছ, মাছ জালের ভিতরে থেকেই যাচ্ছে। হামু কি গুলে মাছ এখানে? আমি দেখলাম একটা মাছ ঢুকলো, কিন্তু মাছ পাইটা। হ্যাঁ ওখানে ঢুকেছে। এবার জালে অনেক মাছ পড়েছে। হ্যাঁ
সারা জায়গায় ঘালি শুধু চিংড়ি মাছ দেখুন কত চিংড়ি মাছ পড়েছে বাবা। দেখ নিয়ে কত পরিমাণে চিংড়ি মাছ দেখুন লাফিয়ে পায়ে ধরে গেছে। দেখেছো কত পরিমাণে চিংড়ি মাছ। বেশ অনেকটা চিংড়ি মাছ পড়েছে। একটা সাথে চিংড়ি পোকা ফ্রি। এই চাটি মারে এই যে চিংড়ি পোকা। আজ প্রথমবার বন্ধুরা আমার অঙ্কুশের আমি জাল টেনে দেবো। শোনাই ধরো। তাও আর নদীতে। হ্যাঁ শোনাই পারবে তো? দিয়ে মাছ ধরা হয়েছে আমার অঙ্কুশ আমি ধরেছি। আর আজ প্রথমবার। চলো শোনাই চলো দেখি কেমন পারে আমার বাবাটা। আমরা ভাবছিলাম বাবা যে এর আগের যে টানাটা দিয়েছি ওই টানাটা লাস্ট না, কিন্তু আবার কাটাকাটি করছে। অঙ্কুশের আবদার যে আমি একটু টানা দেবো মায়ের সঙ্গে। কেমন লাগছে বাবা? বাবার সাথে তো কথাই বলছিল না আগে। আরে বকেছিলাম। কেমন কষ্ট হয় বাবা? তাহলে ঠিক আছে, তাহলে বেশি করে টানা জল। শোনাই আসতে না তো বাবা। অল্প জাল ধরো মাছ সব চলে যাবে। থাক তোমার মাছ ধরতে হবে না। তুমি এক সাইড দিয়ে হাঁটো বাবা। এই যে আমাদের আবিরখালি আর বাণীখালি জয়েন্ট, এই বাঁদিকের যে খালটা বেরিয়ে গেছে এইটা হচ্ছে বর্ডার আবিরখালির। এখান থেকে আবিরখালি শুরু হচ্ছে, আর এই যে নদী দিয়ে আমরা আসলাম এই খাঁড়িটা বাণীখালির খাঁড়ি, বুঝলে পম্পা? হ্যাঁ এটা কিন্তু আবিরখালির বর্ডার। আর এদিকে যেমন চিংড়ি মাছ ধরা হচ্ছে ওদিকে কিন্তু পার্শে মাছও ধরা হচ্ছে। এই সামনে বড় নদীতে পার্শে মাছ ধরা যায় বেশি। এটাই আমাদের শেষ টানা, আর পাচ্ছি না। সেই মাথা থেকে নেমেছি আর সেই বর্ডারের কাছে চলে এসেছি আবিরখালি। লাস্ট হবে দেখা যাক কতটা মাছ পড়েছে। সেই 2-1টা করে পড়েছে, এদিকেও এটা কি? অল্প অল্প পড়েছে, খুব বেশি পড়িনি। টিমমেটরা বড্ড ক্লান্ত, হ্যাঁ সবাই চারিপাশে কীভাবে বসে আছে, মুখটুকগুলো সব শুকনো করে। আর এটা নয় বন্ধুরা খুব একটা বেশি মাছ পড়েনি, খুব কম পড়েছে। ভেবেছিলাম এই মাথার দিকে না হয় মাছ পড়বে, কিন্তু পড়িনি। ব্যাগটা ধরো দেখি বাবা, কতটা মাছ হয়েছে দেখি। জালটা দেবো, মাছ হয়েছে বেশ ভালো। জালেও মাছ আছে। জালে মাছ আছে? দেখি আগে মাছ দেখবো, জাল পরে ধরবো। আজকে তো অনেক চিংড়ি মাছ হয়েছে। চলে যাচ্ছে লাগবি, ওই যে একটা চলে যাচ্ছে। দেখুন বন্ধুরা, আজকে কিন্তু ভরপুর চিংড়ি মাছ পড়েছে। দেখুন কতটা চিংড়ি মাছ হয়েছে আজকে। ছোট্ট ছোট্ট কাঁকড়ার বাচ্চাটা নিয়েছে। ছেড়ে দাও, চলে যা তোরা চলে যা। আমাদের অঙ্কুশের কাজ আর মামু, ছোট মামু। বাগদা পড়েছে গো অনেকগুলো। এই যে দেখো, এই একটা এই একটা এই একটা সব বাগদা। এই যে আরো একটা। আজ কিন্তু বন্ধুরা অনেক চিংড়ি মাছ হয়েছে। এই যে দেখুন, এক মুঠো তুললাম, আরো এক মুঠো, 2 মুঠো চিংড়ি মাছ হয়েছে। বেশ অনেক মাছ হয়েছে, আর আমরা কিন্তু অনেক খুশি। সবাই মিলে মাছ ধরতে আসলাম, খুবই আনন্দ হয়েছে। তো বন্ধুরা, আজকে সম্পূর্ণ পর্বটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের পর্বটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিও দেখতে থাকবেন।